আসসালামু আলাইকুম সবাইকে। সারা পৃথিবী আজ ডোনাল্ড ট্রাম্প নামক একটা মহিষের সংবাদ অবশ্যই দেখেছে এবং আমরা বাংলাদেশে তো দেখেছি। শুধু ডোনাল্ড ট্রাম্প মহিষ কেন, নরেন্দ্র মোদী গরু এবং নেতানিয়াহু গরুও কিন্তু বাংলাদেশের খামারে আছে। যদিও ভাইরাল হয়নি, কারণ আগে ওস্তাদ ভাইরাল হয়েছে। ওদের ওস্তাদকে তো আগে ভাইরাল হতে হবে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই সব কিছুর ওস্তাদ, নরেন্দ্র মোদী আর মানে নেতানিয়াহুর ওস্তাদ, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ওস্তাদকে সারা পৃথিবীর সামনে যে মহিষের রূপে প্রকাশ করে অপমান করেছে। আর যাকে অপমান করতে চান তাকে সারা পৃথিবীর সামনে এইভাবেই অপমান করেন, যেভাবে ফেরাউনকে শুটকি বানিয়ে রেখেছে। এবং ফ্রান্সের শল্য চিকিৎসক মরিস বুকাইলি 1981 সালে এই ওই ফেরাউনের মমি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ পান এবং তিনি আসলে দেখলেন যে ফেরাউনের মমির ভিতরে সমুদ্রের লবণের অবশিষ্টাংশ রয়েছে এবং তিনি সূরা ইউনূসের আয়াত 92 সাথে এই লবণের মিল খুঁজে পেলেন। কারণ সূরা ইউনূসের আয়াত 92-তে বলা আছে যে যদিও ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে মারা হয়েছে, তারপর তার দেহটিকে অক্ষত অবস্থায় রাখা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শিক্ষা হিসেবে নেওয়ার জন্য। যারাই পাপ কাজ করবে, যারাই পাপী হবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে বা ইসলামের বিরুদ্ধে কাজ করবে, তাদের অবস্থা এরকম শুটকির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রাখবেন। এরপর হয়েছে যে যেটা আবুল আহাবের উপর আবাবিল পাখি, অসংখ্য আবাবিল পাখি এসে কঙ্কর নিক্ষেপ করে আবুল আহাব তার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে ফেলে এবং একটি কঙ্কর তার নাক দিয়ে তার বেনে চলে গিয়েছিল এবং সে তার বাসার কাজের লোকদেরকে বলতেন কিছুক্ষণ পর জুতা দিয়ে বাড়ি মারতে, না হলে তার মাথা মানে মানে প্রচণ্ড যন্ত্রণা করতো। এরকম জুতা দিয়ে মারতে মারতে একবার তারই এক কাজের লোক এমন জোরে জুতা দিয়ে বাড়ি মারলেন যে তার মাথা থেকে রক্ত বের হয়ে তিনি মারা গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অপমান করে মারলেন, একবারে মারেননি, তাকে জুতার বাড়ি খাইয়ে খাইয়ে মানে দিয়ে তারপর মেরেছেন অপমান করতে করতে। এটা কি বিশ্বাসীদের জন্য একটা শিক্ষা এবং অবিশ্বাসীদের জন্য একটা শিক্ষা। যারা ইসলাম ধর্মের প্রতি এরকম মানে বিদ্বেষ তৈরি করবে বা ইসলামের বিরুদ্ধে কাজ করবে বা বিভিন্নভাবে অসংখ্য লোকজনকে মারবে, তাদের একই অবস্থা হবে যেভাবে শুটকি হয়ে আছে ফেরাউন। ঠিক আজকের যুগে আমি জিনিসটা আসলে এতদিন, যদিও 1400 বছর আগে সে কোরআন শরীফে এই সূরা ইউনূসের আয়াত 92 এই জিনিসটা বলা আছে যে ফিরআউনকে ডুবিয়ে মারা হলেও তার মমিটি সংরক্ষণ করা বা তার দেহটি সংরক্ষণ করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা হয়তো অনেকে সেই জিনিস দেখিনি, কিন্তু আমরা ছিলাম না ওই সময়। কিন্তু 2026-এ ডোনাল্ড ট্রাম্পের যে মহিষ, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করলেন, তার প্রমাণ আসলে পেয়ে গেছে এবং মরিস বুকাইলি সেটা পেয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু সাথে সাথে এই পুরাণ যে একটা ঐশ্বরীয় গ্রন্থি তার প্রমাণ পেয়েছেন এবং তিনি বলেছেন ইতিহাসের সাথে বিজ্ঞানের একটা মিল হয়েছে। কারণ 1400 বছরে কোরআন শরীফে বলা আছে যে তাকে সমুদ্রে ডুবিয়ে মারা হবে এবং তার মৃতদেহটি সংরক্ষণ করা হবে এবং মরিস বুকাইলি তার মানে ওই ফিরআউনের মৃতদেহে তিনি সমুদ্রের লবণের অবশিষ্টাংশ পেয়েছেন এবং তিনি মুসলমান হয়ে গেছেন এবং পরবর্তীতে তিনি দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড সায়েন্স নামে একটি বিখ্যাত বই লেখেন। তাহলে চিন্তা করেন অবিশ্বাসীদের জন্য কি ধরনের একটা বড় শিক্ষা। কাজে সেই ধর্মের মানুষদেরকে এই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে মিলে কি একটা অবস্থা করেছে। হাসপাতাল ইনকিউবেটরে 20 জন শিশু একদিনে মারা যাওয়া। তারা মসজিদ, ঠিক আছে মসজিদ, তারা তো মুসলমান না, মসজিদে হামলা করবে। হাসপাতাল তো মুসলমান কোনো কথা না, হাসপাতাল তো সবাই যায়। হাসপাতালে পর্যন্ত নেতানিয়াহু বোমা হামলা করেছে এবং এর পিছনে মদতদার ছিল মোদি। মোদি তো ছিলই, আর সবাই তাদের বস ছিল ডোনাল্ড ট্রাম্প। আজকে ডোনাল্ড ট্রাম্প কোথায়? মহিষ রূপে সারা পৃথিবীতে অপমান হয়েছে এবং শুধু তাই নয়, তাকে চিড়িয়াখানায় রাখা হয়েছে। চিড়িয়াখানায় লাখ লাখ লোক তাকে ডেলি দেখতে পাচ্ছে। কোরবানি হয়ে গেলে তো হয়েই গেল, জিনিসটা শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে কোরবানি হতে দেয়নি। কেন? তাহলে কোরবানি হয়ে গেলে জিনিসটা এখানেই শেষ হয়ে যেত। আল্লাহর মানে কৌশল হচ্ছে বড় কৌশল, এবং তাকে কোরবানি না দিয়ে দেখে মিরপুর চিড়িয়াখানায় রাখা হলো। চিড়িয়াখানায় রাখা হলো, এটা আরও যতদিন বেঁচে থাকবে ডোনাল্ড ট্রাম্পের কর্মকীর্তির একটা উদাহরণ থাকবে, যে আল্লাহ তাআলা তাকে চান তাকে এমনভাবে অপমান করেন যে পশুর সাথে মিল রেখে অপমান করেছেন। এটা হযরত ঈসা আলাইহিস সালামের যুগে হয়েছিল। ঈসা সালামকে মারার জন্য পিলাত নামের যে লোকটি ভিতরে ঢুকেছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা সালামের রূপ দিয়ে বাইরে পাঠান এবং সবাই তাকে ঈসা মনে করে পেরে বিছিয়ে দিয়ে এবং নির্মমভাবে মেরেছিল। এভাবে আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মম করেন, অপমান করে। আজকে সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প দেখুন, বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট,
কিচ্ছু করতে পারছে না, কারণ মহিষ রূপে জন্ম নিচ্ছে প্রাকৃতিকভাবে। এটা তো কেউ তার অববায় করে তৈরি করে দেয়নি, এটা আল্লাহ পাক উপর থেকে নির্দেশ দেওয়ার কারণে তার চেহারা হয়ে গেছে, মহিষের চেহারা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মতো। যেখানে কার প্রতি সে প্রতিশোধ নিবে, এতে আল্লাহ পাকের মানে উপরওয়ালার লাঠির কোনো আঘাত হয় না, বিনা শব্দে সে অপমান করে দিবে। তো ধন্যবাদ সবাইকে।